হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখন যাচ্ছি হচ্ছে গাজীপুরের দিকে। তো চলতে চলতে অনেক কথা হবে আপনাদের নিয়ে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আমার বাম পাশে হচ্ছে এয়ারপোর্টের থার্ড টার্মিনালে কাজ চলতেছে এবং আমি চলে যাচ্ছি সামনের দিকে যেতে যেতে আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু দেখাবো এবং মেইনলি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাইকের ব্রেকিং পিরিয়ড। অনেকেরই জানার আগ্রহ থাকে যে ব্রেকিং পিরিয়ড আমি কিভাবে মেনটেন করব, ব্রেকিং পিরিয়ডে কি করা ভালো, ব্রেকিং পিরিয়ডে ইঞ্জিন অয়েল কত কিলোমিটার পর পর চেঞ্জ করা ভালো, বা অনেক আনুষঙ্গিক প্রশ্ন সবার মনে, অনেকের মনেই থাকে। তো সেই দিক থেকে আমি আসলে এক্সপ্লেন করতে যাচ্ছিলাম যে কিভাবে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন আমি নিজে করি। দেখেন গাছ, অলরেডি ট্রাফিক শুরু হয়ে গিয়েছে এদিকে। আসলে জ্যামের জন্য অনেকটাই মানে বিরক্তিকর একটি বিষয় এই ট্রাফিক জ্যাম। তো এখানে বেসিক্যালি হচ্ছে অন্য কোনো রিজন আমার কাছে মনে হয় না আছে যে এই ট্রাফিক জ্যামে শুধুমাত্র উল্টা পাল্টা গাড়ি ড্রাইভ করার কারণে হচ্ছে ট্রাফিক জ্যামগুলো হয়ে থাকে। তো গাইজ, যেটা বলতেছিলাম যে ব্রেকিং পিরিয়ড। আচ্ছা, ব্রেকিং পিরিয়ড আমি পার্সোনালি যেভাবে মেনটেন করি আমি সেটা আপনাদের মাঝে এক্সপ্লেন করব, বা যেভাবে করা উচিত আমার কাছে মনে হয় আমি সেটা আপনাদের মাঝে এক্সপ্লেন করব। সো গাইজ, আমি বাইকটি নতুন নেওয়ার পর আপনি যখন একটা বাইক নেবেন 0 মাইলেজের, একদম 1 কিলোমিটারও রান করেনি বাইকটি, এমন বাইক, তো সেই বাইক কেনার পরে আপনি অবশ্যই সেটাকে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন না। সেটি নির্দিষ্ট কিছু কিলোমিটার পর্যন্ত আপনাকে নির্দিষ্ট গতিসীমায় বা নির্দিষ্ট আরপিএমে বাইক রাইড করতে হবে, এবং নির্দিষ্ট সময়ে আপনার ইঞ্জিন অয়েল ড্রেন করতে হবে। এটা হচ্ছে ব্রেকিং পিরিয়ডের নিয়ম। আর ব্রেকিং পিরিয়ডের জন্য আপনার অনেক কিছু নির্ভর করে, যেমন গাড়ির মাইলেজ বা গাড়ির লংজিভিটি, তারপর হচ্ছে আপনার ইঞ্জিন হচ্ছে পাওয়ার, বা আপনার যেটাই বলেন যে সামনে কীরকম আপনি ইঞ্জিন আপনি সার্ভিস পাবেন, সব কিছু মিলিয়ে মানে হচ্ছে এই ব্রেকিং পিরিয়ড। সো গাইস, ব্রেকিং পিরিয়ডে আমি পার্সোনালি যেটা করে থাকি সেটা হচ্ছে, বা করে এসেছি, সেটা হচ্ছে আপনার প্রথমে যে ইঞ্জিন অয়েলটি গাড়ির ভিতরে থাকে কোম্পানি পক্ষ থেকে, সেই ইঞ্জিন অয়েলটি দিয়ে আমি 300 কিলোমিটার, 250 বা 300 কিলোমিটার বাইক রাইড করি, এবং 300 কিলোমিটার পরে সেই ইঞ্জিন অয়েলটি ফেলে দিই। কারণ আপনারা জানেন যে নতুন বাইকের ইঞ্জিন কখনো মসৃণ বা স্মুথ হয় না। সেটাকে আস্তে 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 কন্ট্রোলে এনে বাইক রাইড করতে করতে সেটি স্মুথ হয়, এবং আপনার হচ্ছে বেটার ফিল করেন আপনি চালাতে চালাতে। তো শুরুর দিক থেকে যদি আমি বলতে চাই, তো বাইকের ব্রেকিং পিরিয়ডে আপনি যদি ঠিকমতো মেনটেন না করেন তাহলে বরাবরের মতো অনেকই প্রবলেম ফেস করতে হবে আপনাকে, এবং ইঞ্জিন খুব দ্রুত নষ্ট হওয়ার একটি সম্ভাবনা থেকে যায়। আমি বলতেছি না নষ্ট হবে, বাট একটা সম্ভাবনা থেকে যায় প্রবলেম হওয়ার, বা হচ্ছে যে কোনো জিনিস আপনারা জানেন যে ফ্রি করে নিয়ে তারপর হচ্ছে এটি রাইড করা ভালো। কারণ আপনি যখন একটি বাইক নতুন কিনবেন সেটি ফ্রি করতেই হবে আপনাকে, এর জন্য হচ্ছে ব্রেকিং পিরিয়ড দেওয়া হয়। সো গাইস, ব্রেকিং পিরিয়ডে যখন আপনি এই ইঞ্জিন অয়েলটি ড্রেন করবেন, সেই ইঞ্জিন অয়েলের সাথে অনেক ডাস্ট, বা হচ্ছে যেহেতু আপনার ইঞ্জিন মসৃণ ছিল না, সেক্ষেত্রে সেখান থেকে লোহার কিছু অংশ বা ইঞ্জিনের ভিতরে কিছু ইঞ্জিনের লোহার বাবরি বলে এটাকে, এগুলো অনেক সময় বের হয়ে আসে। তো এগুলো যদি লং টাইম আপনার বাইকের ভিতরে থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আস্তে 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 আপনার পিস্টনে প্রবলেম করবে, আপনার বিভিন্ন যন্ত্রাংশে প্রবলেম করবে, ক্ষয় হবে, হচ্ছে বিষয়। সো গাইস, আমি প্রথম অবস্থায় যেভাবে ব্রেকিং পিরিয়ড মেনটেন করেছি, আমি 300 কিলোমিটার, আপনাকে আগেই বলেছি, আমি 300 কিলোমিটার একবার ইঞ্জিন অয়েলটি ফেলে দিয়েছি, অ্যান্ড দেন হচ্ছে তারপরে 500 কিলোমিটার পর পর হচ্ছে 3টি ইঞ্জিন অয়েল আমি ড্রেন করেছি বা ঢুকিয়েছি, এবং 500 কিলোমিটার রাইড করেছি এবং ফেলে দিয়েছি। তো এর মধ্যে মেনটেন করেছি হচ্ছে আরপিএম। আর প্রথম দিকে আমি মেনটেন করেছি গিয়ার রেশিওটা বেশি মেনটেন প্রয়োজন। তো সেই ক্ষেত্রে দেখছি আমি গিয়ার রেশিওটা আমি এখনও পর্যন্ত মেনটেন করে থাকি। যেমন ফার্স্ট গিয়ারে হচ্ছে 10 থেকে 15, সেকেন্ড গিয়ারে হচ্ছে 20-25, থার্ড গিয়ারে হচ্ছে 30-35, এবং ফোর্থ গিয়ারে হচ্ছে 40-45, এবং ফিফথ গিয়ারে হচ্ছে 50 থেকে 60।
আর ইদানিং হচ্ছে 70 পর্যন্ত সর্বোচ্চ যায়, মানে আমার লিমিট হচ্ছে 5000 RPM, এর উপরে আমি ব্রেকিং পিরিয়ডে অন্তত পক্ষে ট্রাই করি না গতি ওঠানোর। সো এতে করে আমার বাইকের যে ইঞ্জিন ফ্রি হওয়ার যে সক্ষমতা সেটি আরও বেড়ে যায়। কারণ আমি বর্তমানে ইউজ করতেছি মিনারেল ইঞ্জিন অয়েল। কারণ আমি যদি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করি এখন, তাহলে আমার ইঞ্জিন ব্রেকিং পিরিয়ডটা আরও দীর্ঘ হয়ে যাবে। তো আমি ব্রেকিং পিরিয়ডটা কমিয়ে আনার জন্য আমি মূলত হচ্ছে এই মিনারেল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করেছি। ও মাই গড, ফসকে গিয়েছি। আচ্ছা, যাই হোক গাইস, এটা হচ্ছে ফ্লাইওভার, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফ্লাইওভার। এখানে দেখেন এই রডগুলো হচ্ছে উন্মুক্ত থাকার কারণেই হচ্ছে একটু ভয় লাগে, যদিও মনে হয় না কোনো প্রবলেম, কিন্তু একটু ভয় লাগে। তো আমি এখন বাইক নিয়ে বাম দিক দিয়ে চলে যাচ্ছি সামনের দিকে। যেতে যেতে দেখেন এই মানে রাস্তাটার ভিতরে বর্তমানে যেসব ট্রাফিক জ্যাম হয়, এর মেন কারণ হচ্ছে বা মূল বিষয় হচ্ছে গণপরিবহন বা হচ্ছে উল্টাপাল্টা বাইক রাইড এবং গাড়ি ড্রাইভ করা। তো এই ফ্লাইওভারটি হওয়ার পর বা এই ফ্লাইওভারটি যখন হয়ে গেছে, তারপর আমরা আসলে অনেকটাই সুবিধা নিতে পেরেছি এটা থেকে। কারণ এই ফ্লাইওভারটি হওয়ার পর আমরা নিচের কোনো ওই রকম ট্রাফিক জ্যাম ফেস করতে হয় না আমাদের, আমরা সোজা চলে যেতে পারি। তো এটি আসলে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে বিষয়গুলো। কারণ এতে করে আমাদের এয়ারপোর্টের যে নিচের জ্যামটি বা হচ্ছে এই পাশের জ্যামটিকে বা ট্রাফিক জ্যামটিকে আমরা পুরোপুরিভাবেই অ্যাভয়েড করে যেতে পারি। এটি আসলে অনেক বড় একটি পাওনা। দেখেন নিচে অবশ্যই কিন্তু ট্রাফিক জ্যাম রয়েছে বা গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আমি কিন্তু এই ফ্লাইওভারে উঠে ফ্লাইওভারের উপর দিয়ে কিন্তু আমি সোজা একদম ইজিলি সোজা বের হয়ে চলে যেতে পারতেছি। তো এই বিষয়গুলো নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। আর আপনারা জানেন যে হর্নেট 2.0 বাইকটি হচ্ছে পাওয়ারফুল একটি বাইক। আমার কাছে মনে হয়েছে যথেষ্ট পাওয়ার রয়েছে এই বাইকটিতে এবং অ্যাগ্রেসিভনেস রয়েছে অনেকটাই। তো সব দিক থেকে আসলে গাইস, এরকম একটি রাস্তা যদি আপনি মন খুলে রাইড করতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে মানে আপনার ভালো লাগবে। মন ভালো করার মতো একটি বিষয় এটি। সো গাইস দেখেন, এখন হচ্ছে উত্তরাতে চলে এসেছি আমি। উত্তরাতে এখানেও রাস্তা মোটামুটি ফ্রি, আশা করি সামনের দিকে ওইরকম কোনো ট্রাফিক জ্যাম পাবো না। তারপর আমি চেষ্টা করবো আপনাদের মাঝে সম্পূর্ণ রাস্তার সম্পূর্ণ দৃশ্য তুলে ধরার জন্য গাইস। আর আপনাদের ভালোবাসা পেলে আরও সামনে এগিয়ে যাব এবং অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সো আমি কিছুদিন যাবৎ একটু ঢাকার ভিতরে ঘোরাঘুরি করছি, তো এই বিষয়গুলো ভাবলাম আপনাদের কাছে শেয়ার করা প্রয়োজন। যেমন ম্যাক্সিমাম সময় হচ্ছে সামনে যখন একটি ট্রাফিক জ্যাম থাকে বা ট্রাফিক জ্যাম পড়ে যায়, তো তখন কিন্তু এর মূল কারণ আমরা প্রায়শই দেখতে পাই যে এর মূল কারণ হচ্ছে আমাদের সেই থ্রি হুইলার বা হচ্ছে যে কোনো একটা গণপরিবহন। আপনারা এই রাস্তাতে দেখতে পাবেন, অবশ্যই সামনে রয়েছে, এটি হচ্ছে উত্তরাতে এই ফ্লাইওভারটি অবস্থিত। তো এই ফ্লাইওভারটিতে অনেক সময় আমরা দেখতে পাই যে যত্র মানে থ্রি হুইলারগুলো যত চলতেছে মন ইচ্ছা মতো, এদের কোনো ডিসিপ্লিন মানতেছে না। তো এখন মোটামুটি এই রাস্তাটি ফ্রি রয়েছে এবং সামনে আপনারা দেখতে পাবেন যে সামনে যে গাজীপুর উত্তরা টু গাজীপুর যে ফ্লাইওভারটি রয়েছে, সেই ফ্লাইওভারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে ট্রাফিকের মূল কারণটা কি। দেখেন এখন হচ্ছে এই রাস্তাটি দিয়ে আমরা সোজা চলে যাব সামনের দিকে। দেখি এই থ্রি হুইলারটির কারণে একটু প্রবলেম ফেস করতেছি। যাই হোক, এটাও কোনো প্রবলেম নয়, কারণ ওনাদের একটা প্রবলেম কি, ওনারা হচ্ছে লেন না মেনে বাইক চালায়, যেমন হুটহাট ডানে বামে বা এই হচ্ছে বিষয়গুলো। এখানে থ্রি হুইলার উনি কিন্তু ওনার লুকিং গ্লাসও ঠিক মতো ফলো করতেছে না, বাট উনি হুটহাট করে ডানে বামে ঢুকাই দিচ্ছে। তো এটি হচ্ছে খুব দুঃখজনক একটি বিষয়। সো গাইস, আমি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আরও সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। দেখেন এখানে আমি একটু ট্রাফিক জ্যামে পড়ে গিয়েছি, কারণ এখানে ওই হাউস বিল্ডিংয়ের যে জ্যামটি, সম্ভবত এই জ্যামটি লেগেছে এখানে। আমি যদি ফ্লাইওভার উঠে যাই তাহলে হয়তো এই ট্রাফিকটি আমি পাবো না। সো সেই ক্ষেত্রে অনেক ভালো একটি বিষয়। আর আপনি জানেন যে আমার বাইকটি হচ্ছে PGM FI দিয়ে করা। তো PGM FI হচ্ছে ইন্টেলিজেন্ট FI আর কি, যেটি হচ্ছে
আপনি একজন রাইডার, আপনি যেভাবে বাইক রাইড করতেছেন, তো সেই বাইক রাইডের উপরে আপনার রাইডিং পজিশনের উপরে সে হচ্ছে আপনার ফুয়েল ইঞ্জেকশনকে ডেটা পাঠায় এবং সেই ডেটা অনুযায়ী সেই ফুয়েল ইঞ্জেকশনটি আপনাকে আউটপুট দেয়। সো গাইস, এই জন্য হচ্ছে এই ট্রাফিক জ্যাম থাকার সত্ত্বেও আমি কিন্তু বেশ ভালো মাইলেজই পাচ্ছি এই ঢাকা সিটির ভিতরে। তো এটি আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ অনেক বড় একটি পাওয়া। কারণ আপনি 180 সিসির একটি সেগমেন্টের 180 সেগমেন্ট হচ্ছে এই বাংলাদেশের ভিতরে হর্নেটি শুধুমাত্র একটি সেগমেন্ট। তো এই সেগমেন্টের ভিতরে মোটামুটি পাওয়ারফুল বাইক বলা চলে। আর এই বাইকে যদি আপনি 48-50-এর কাছাকাছি মাইলেজ পেয়ে যান তাহলে কিন্তু এটি আসলে বলার আর কোনো কিছু নেই। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে পার্সোনালি। তো আপনার সবাই জানে, দেখেন এই যে ফ্লাইওভারটিতে আমি উঠে যাচ্ছি। এই ভিডিওটি সম্ভবত অনেক বেশি লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি দুই পার্টে হচ্ছে এই ভিডিওটি ছাড়বো। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে চলে যাচ্ছি। তো এই ফ্লাইওভারটি হওয়ার কারণে আমাদের কিন্তু যাতায়াত অনেকটাই ইজি হয়ে গিয়েছে, আমাদের অনেক বেশি হেল্পফুল হয়েছে। কারণ হচ্ছে আমরা নিচের থেকে যে টুঙ্গির যে ট্রাফিক জ্যামটা থাকতো সেই জ্যামটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। তো সব দিক থেকে দেখতে গেলে অবশ্যই এটি একটি ভালো দিক। আর গাইস, আপনারা সবাই আজকের ভিডিওটি আর মানে লং করব না, কারণ আপনারা সবাই জানেন যে অলরেডি ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে। সো কয়েকটি পার্টে আমি এই ভিডিওটি ছাড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।